হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। তো তোমাদের দেখাবো আজকে আমি কিভাবে একটি পহেলা বৈশাখের পোস্টার ডিজাইন করা যায় খুব সহজেই। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো আমি একটি পোস্টারের সাইজ নিয়ে নেব। তো যেহেতু আমি পোস্টারটি 20-30 সাইজের করব, তো আমি একটি সাইজ নিয়ে নেব 20-30 সাইজ। তো দেখো আমি সাইজটা নিয়ে নিছি। তো এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের অফসেট পাথ নিতে হবে। এখানে মিনিমাম মাইনাস হাফ ইঞ্চি মাইনাস করে নিতে হবে। তো এখানে আমি হাফ ইঞ্চি নিয়েছি, এটা হচ্ছে আমার ছাপার জন্য, গ্রিপার মার্ক সব কিছু টোটাল করার জন্য আমি হাফ ইঞ্চি ছেড়ে নিয়েছি। তো এখন আমরা যে বাকি অংশটি আছে এটার ভিতরে আমরা আবারও হাফ ইঞ্চির মতো জায়গা নিয়ে নেব অফসেট পাথ দিয়ে, ঠিক আছে। তো এই পাথ নেওয়ার কারণ হচ্ছে আমরা সব কিছু লেখাটাকে সব কিছু সুন্দরভাবে সেট করার জন্য আমরা এই বর্ডারটি নিয়েছি, ঠিক আছে। তো এখানে আমি হাফ ইঞ্চি নিয়েছি। তো তোমরা দেখো এখানে হচ্ছে আমার 3টি মার্ক নেওয়া হয়ে গেছে। তো আমি এটিকে সেন্টার করে আমি আমার ডিজাইনগুলো সাজাবো। তো এখানে আমি কিছু ডিজাইনের ইফেক্ট আমি ডাউনলোড করে রেখেছি আগেই, ঠিক আছে। তো তোমরা দেখো এই জিনিসগুলো, যেগুলো যেগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমি আগেই ডাউনলোড করে রেখেছি। তো লেখাগুলো আমি অলরেডি লিখে রেখেছি, যেহেতু আমি একটি পয়লা বৈশাখের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করব। তো আমি এখানে সব লেখা টেখা সব কিছু লিখে নিয়েছি। আর এখানে আমি কিছু ইফেক্ট নামিয়ে রেখেছি পয়লা বৈশাখের, যেগুলো ছাড়া মনে হয় না যে পয়লা বৈশাখ। তো সেই ইফেক্টগুলো নামিয়ে নিয়েছি আগেই। আর এটাও আমি তৈরি করেছি। তো তোমাদের আমি দেখাবো কিভাবে এটা তৈরি করছি। তো এই ইফেক্টগুলো ডাউনলোড করার জন্য তোমরা প্রথমে গুগলে যেতে হবে তোমাদের। এরপরে এখান থেকে নববর্ষ, দেখো নববর্ষের কিছু ইফেক্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারো তোমরা। তো আমি কিছু ইফেক্ট এখান থেকে গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে। এই যে দেখো এখানে অনেক ধরনের পয়লা বৈশাখের ডিজাইন আছে। এই ডিজাইনগুলো তোমরা এখান থেকে নিতে পারো এবং তোমরা নিজেরাও তৈরি করতে পারো। তো এখান থেকে তোমরা খোঁজাখুঁজি করে যেটা ভালো লাগে সেই ইফেক্টগুলো নিতে পারো, সমস্যা নাই। তো আমি এখান থেকে অনেকগুলো খোঁজাখুঁজি করে আমি কিছু ইফেক্ট ডাউনলোড করেছি। তো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর নববর্ষের ডিজাইন আছে। তো আমি কিছু ইফেক্ট নিয়েছি, ভিক্টর ইফেক্ট কিছু নিয়েছি আমি ফ্রি পিক থেকে। তো তোমাদের আমি দেখাচ্ছি কোথা থেকে নিয়েছি। তো পয়লা বৈশাখে এভাবে সার্চ দিলে অনেকগুলো দেখতে পাচ্ছ। এই যে আমি এই যে ফ্রি পিক থেকে কিছু ভিক্টর নিয়েছিলাম, এই যে ভিক্টরটা আমি ফ্রি পিক থেকে নিয়েছি। তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর আছে, তোমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারো ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধির জন্য। তোমরা এখান থেকে কিছু ইফেক্ট নিতে পারো, ঠিক আছে। তো এখানে দেখো এটা ক্লিক করার পর এখানে ডাউনলোড নামে অপশন আছে, ডাউনলোড দিলেও ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখন এই জিনিসগুলো সাজাবো। তোমরা এগুলো আগে লিখে নিতে পারো এবং ডিজাইনের সময় লিখতে পারো। তো আমি সব কিছু সেট করে রেখেছি যেন আমার বেশি সময় না লাগে, তোমাদের যাতে তাড়াতাড়ি আমি দেখাতে পারি, এজন্য আমি সব কিছু লিখে রেখেছি, ঠিক আছে।
তো যেহেতু আমি এখানে প্রিন্টিং প্রেসে ছাপবো না জিনিসটা, সেক্ষেত্রে আমি এটাকে 8 GB করে নিচ্ছি যাতে কালারগুলো অনেক সুন্দর দেখায়, এই জন্য আমি 8 GB করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য, ঠিক আছে। এটা আমি কিন্তু এটা ছাপবো না, তো সেক্ষেত্রে আমি এগুলো কালারগুলোকে 8 GB করে নিচ্ছি। তো দেখো আমি এটাকে আমার মন মতো করে আমি বসিয়ে নিচ্ছি, যেভাবে সুন্দর লাগে সেভাবে আমি বসিয়ে নিচ্ছি। তো আমি এটাকে এইভাবে বসালাম, বসানোর পরে আমি সেম জিনিস কপি করে আমি ডান দিকে বসিয়ে দেব। এখানে ট্রান্সপারেন্টে গিয়ে এখানে রিফ্লেক্সে যাব, রিফ্লেক্সে গিয়ে এটাকে আমি ভার্টিক্যালে ঘুরিয়ে দেব, ঠিক আছে। তো এটাকে ভালো করে বসিয়ে দিলাম। এরপরে আমি এই লেখাটিকে বসিয়ে দেব। এই লেখাগুলো হচ্ছে আমাদের পহেলা বৈশাখের একটি এসএমএস। এই এসএমএসগুলো না থাকলে মনে হয় না যে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ। তো এই লেখাগুলো আমাদের দিতেই হবে। তো এটাকে আমি এভাবে বসিয়ে দিলাম, সুন্দর করে বসিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব এখানে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। তো এটাকে আমি এদিকে বসিয়ে দেব, দেখো। তো এরপরে হচ্ছে আমি শুভ নববর্ষর ডিজাইনটি বসিয়ে দেব। তো সুন্দর করে আমি লেখাগুলোকে সেট করে বসিয়ে দেব। তো এরপরে আমি এই ডিজাইনটি বসিয়ে দেব। এই ডিজাইনটি আমি আগেই করে নিয়েছি, তো তোমরা তো জানো এটা কিভাবে করে, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি বড় নিয়েছি, নেওয়ার পরে জাস্ট লেখাগুলো সেট করে দিয়েছি। আর এটাকে আমি রেক্ট্যাঙ্গল টুল থেকে আমি এরকম করে নেওয়ার পরে, তো এখানে পেন টুল দিয়ে আমি জাস্ট এইভাবে ডিজাইনটি করে দিয়েছি, ঠিক আছে। তো সাধারণত এইভাবে আমি করে নিয়েছি। তোমরা চাইলে আরও অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন করতে পারো। ডিজাইন হচ্ছে নিজেদের কাছে যেভাবে ভালো লাগে সেভাবে তোমরা করতে পারো, ঠিক আছে। তো এটাকে আমি বসিয়ে দেব নিচে, এভাবে সুন্দর করে বসিয়ে নেব। তো সাইজটি বড় হয়ে গেছে, তো সাইজটি আমি একটু ছোট করে দেব। তো আমি বসিয়ে দিলাম। এরপর আমরা যেটা করব সেটা হলো
এখানে একটি ছবি অ্যাড করব আমার, ঠিক আছে। তো লেখাগুলো যেভাবে সুন্দর দেখায় সেভাবে আমরা সেট করে নেব সুন্দর করে। তো এরপরে আমি ব্যাকগ্রাউন্ডটা আগে অ্যাড করে নেব, এরপর আমি বাকি কাজটুকু করব। দেখি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার পরে আমাদের ডিজাইনটি কীরকম দেখায়। তো এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটাকে আগে অ্যাড করে নেব। ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, এই ব্যাকগ্রাউন্ডটি আমি দিয়ে দেব এখানে, ঠিক আছে। তো এটাকে আমি সুন্দর করে বসিয়ে দেব। বসানোর পরে এটা আপে আছে, আমি ডাউনে করে দেব। তো ব্যাকগ্রাউন্ডটি আপে আছে, আমি ডাউন করে দেব। তো দেখো ডাউন করে দিলাম। এরপরে দেখো অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটি ডিপ, সেক্ষেত্রে লেখাগুলোকে আমরা একটু নিচে সাদা স্টক দিয়ে নেব। তো এই লেখাটাকে আমি জাস্ট কপি পেস্ট করব। কপি পেস্ট করার পরে আমি একটিকে সাদা স্টকে পরিণত করব। এরপরে আমাদের বাকি যেটা ছিল এটা আমি পেস্ট করে দেব, ঠিক আছে। তো এটাকেও আমি নিচে স্টক করে দেব, নয়তো ডিজাইনটি ফুটবে না, লেখাগুলো ফুটবে না। তো এখন আমি যে ইফেক্টগুলো নামিয়েছিলাম এই ইফেক্টগুলো আমি বসিয়ে দেব। এই ছবিগুলো ছাড়া যেন মনে হয় না যে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ। তো এটাকে আমি একটি স্টক দিয়ে নেব। তো মোটামুটি আমার সব কিছু বসানো শেষ, এখন আমি ছবিটি অ্যাড করে দেব। তো এখানে আমি একটি ছবি রেডি করে রেখেছি, তো এই ছবিটি আমি এখানে অ্যাড করে দেব। তো যেভাবে সুন্দর হয় সেভাবে আমরা ছবিটি বসিয়ে দেব। তো আমি ছবির নিচের অংশটুকু কেটে ফেলবো। তো কাটার জন্য আমি কি করব দেখো তোমরা। তো এইভাবে আমি বর্ডার সহ আমি ছবিটি নিয়েছি। তো এইভাবে আমি ছবিটিকে ধরে নিয়ে দুটাকে একসঙ্গে ধরে আমি জাস্ট ক্লিপিং মার্কস করে কেটে নেব। নেওয়ার পর আমি এটাকে বসিয়ে দেব জায়গা মতো, আবার সেট করে বসিয়ে দেব, ঠিক আছে। তো আমি বসিয়ে দিলাম, দেখো এখন অনেক নিচের যে বাকি অংশটি ছিল এটি আর নেই। তো ছবিটি যেভাবে সুন্দর হয় সেভাবে আমরা সুন্দর করে বসিয়ে নেব।
তো দেখো মোটামুটি আমার পোস্টার ডিজাইন রেডি হয়ে গেল। তো তোমরাও এভাবে খুব সুন্দর করে একটি পোস্টার ডিজাইন করতে পারো। তো আমি নিচে একটি শ্যাডো দিয়ে নেব যেন আর একটু লেখাগুলো ভালো দেখায়। তো দেখো এখানে আমি ড্রপ শ্যাডো দিয়ে দিলাম একটি। তো এভাবেই সাধারণত পোস্টার তৈরি করতে হয়। তোমরা যারা পোস্টার তৈরি করতে পারো না, আমি আশা করি আমার এই ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই পোস্টার তৈরি করতে পারবা এবং খুব সহজেই। দেখো এই সাদা অংশটি হচ্ছে আমার পেপারের সাদা অংশটি। তো আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখিয়ে দেব তোমাদের যে কীরকম দেখা যায় পোস্টারটি। আমাদের ব্যাকগ্রাউন্ডের কারণেও আমাদের পোস্টারের ডিজাইন অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো আমি তোমাদের দেখাবো যে আরেকটি ব্যাকগ্রাউন্ড দিলে আমাদের এই ডিজাইনটিকে কীরকম দেখা যায়, ঠিক আছে? তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি ফেলে দিলাম। তো এখানে আরেকটি আমার ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে দিয়ে দেব। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটি বসানো হয়ে গেল। এখন এটাকে আমি ডাউন করে দেব, যেহেতু ব্যাকগ্রাউন্ডটি আপে আছে এটাকে ডাউন করে দিয়ে দেব। তো দেখো অনেক সুন্দর হয়ে গেছে, এই কালারটিও অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এখানে ছবিটি চেঞ্জ করে দেব। তো আমি আরেকটি ছবি করে রেখেছি, এই ছবিটি চেঞ্জ করে দেব। তো দেখো অনেকটি চেঞ্জ হয়ে গেছে, ডিজাইনটি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমি এগুলোর কালারগুলো চেঞ্জ করে দেব। তো এটাকে লাল দিয়ে দেই, এটাকে সবুজ। তো দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেল, ডিজাইনটি দুই রকম হয়ে গেল। তো এইভাবেই সাধারণত পোস্টার তৈরি করতে হয়। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টস করো, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থেকো।